ম্যাথ শুরু করার আগে আমাদের কিছু জিনিস আগে একটু জেনে নিতে হবে, যেটা হচ্ছে যে আমরা কার্ড, আপনারা অনেকে কার্ড খেলছেন তাই না? কার্ড কার্ড তো চিনি, জি স্যার। যেটাকে আমরা বাংলায় তাস বলি আর কি, তাস। ওকে, জি এই স্যার। তাসে আমাদের 52টা কার্ড আছে, 52টা কার্ড। ওকে, একটা তাসের প্যাকেটে 52টা কার্ড আছে এবং এই কার্ডে টোটাল 4টা সেট আছে, 4টা সুইট আছে। প্রতিটা সুইটে অথবা প্রতিটা সেটে হচ্ছে 13টা করে কার্ড, 13টা করে কার্ড, 4 13 52, অর্থাৎ প্রতি সেটে 13টা করে কার্ড। ওকে, এবং এই 13টা কার্ডের এই যে 4টা সেট যেটাকে বলছি, এই 4টা সেটের একটাকে বলি হার্টস, একটাকে বলি স্পেডস। ওকে, স্পেড হচ্ছে বাংলায় অনেকটা পান পাতার মতো কালো রঙের হয়, স্পেডস। তারপর আরেকটা হচ্ছে হার্টস, এটা হচ্ছে আপনার হার্টের মতো, লাভের মতো লাল রঙের হয়। তারপরে হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ডের মতো দেখতে অনেকটা। ওকে, তারপরে হচ্ছে ক্লাবস, ক্লাবসকে আমরা বাংলায় বলি হচ্ছে চিড়া, চিড়া। ওকে ওকে, এই 4টা সেটের প্রতিটা সেটে 13টা করে কার্ড আছে। এই 13টা কার্ডের এবং এই 13টা কার্ডের 13টা কার্ডের মধ্যে কি কি আছে আমরা একটু সেটটা একটু দেখি। 13টা কার্ডের মধ্যে আছে একটা কিং আছে, একটা কুইন আছে, তারপরে একটা জ্যাক আছে, এই তিনটা আছে, কিং কুইন জ্যাক। ওকে, তারপরে এরপরে এক থেকে শুরু, এককে বলা হয় টেক্কা, এটা এ লেখা থাকে এ। এরপরে হচ্ছে 2 3 4 5 6 7 8 9, ওকে 10, এরকম করে 10 আছে, রাইট? 10 আছে। 10 এর পরে হচ্ছে জ্যাক, 10 এর পরে জ্যাক, জ্যাকের পরে হচ্ছে কুইন, তারপরে হচ্ছে কিং। ওকে, জি স্যার। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। সো এই 4টা সেটের টোটাল 13টা করে সেট, আই থিঙ্ক আপনারা ক্লিয়ার জিনিসটা। তার মধ্যে আরেকটা জিনিস কি, স্পেড এবং ক্লাবস। স্পেড এবং ক্লাব হচ্ছে ব্ল্যাক, স্পেড এবং কার্ড হচ্ছে ব্ল্যাক কালারের, আর অন্যদিকে হার্টস এন্ড ডায়মন্ড হচ্ছে রেড কালার। ওকে, তার মানে ব্ল্যাক কয়টা কয়টা আছে? ব্ল্যাক 26টা। 26টা, আর অন্যদিকে রেড হচ্ছে কয়টা? 26টা। আচ্ছা, আর ট্যাক্কারে আমরা বলি হচ্ছে এইচ, এইচ বা এ, এটারে এইচ বা এ বলে থাকি। ওকে, জি স্যার। এইচ বা এ। ওকে, সো এই হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন রাইট নাও। সো লেটস স্টার্ট, আমরা ম্যাথ স্টার্ট করি, ম্যাথ দেখি আমরা। সো কোশ্চেন নাম্বার 1, in a pack or deck of 52 playing cards, 52টা প্লেইং কার্ড থেকে if you take 3 cards at random attempts, random attempts মানে আপনি randomly 3টা কার্ড নিয়েছেন, randomly, জি স্যার। randomly 3টা কার্ড নিয়েছেন, then what is the probability that no cards are king? First requirement, no cards are king. Second requirement, 1 card is hearts, okay, and 2 cards are black, maximum 1 card will red, at least 2 cards are hearts. Okay, so this is our question, so let's do it. Okay, so let's do this math. আমরা এই ম্যাথটাই করব এখন। কোশ্চেনটা আমরা একটু কপি করে নিই। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কোশ্চেন। এই কোশ্চেন থেকে আমরা এখন দেখব, দেখেন আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট, হোয়াট ইজ আওয়ার ফার্স্ট রিকোয়ারমেন্ট? নো কার্ডস আর কিং, নো কার্ডস আর কিং, অর্থাৎ আমরা যে 3টা কার্ড নিব সেই কার্ডে
তিনটা কার্ডের কোনোটাই কিন্তু কিং হবে না, রাইট? ইয়েস আচ্ছা স্যার। এখন বলেন আমাদের 4 সেটের কার্ডের মধ্যে কিং কয়টা আছে? 4টা। 4টা। তাহলে কিং ছাড়া কয়টা কার্ড আছে? 48টা। 48টা। তার মানে আমরা এমন ভাবে কার্ডটা নিব যে 4টা থেকে কোনো কার্ডে উঠবে না, আর অন্যদিকে যে বাকি যে 48টা কার্ড আছে সেই 48টা কার্ড থেকে 3টা কার্ড উঠবে। ওকে, এই হচ্ছে ইয়েস স্যার। আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট। সো দেখেন আমরা লিখবো, এটা হচ্ছে স্টার্টিং দিব হচ্ছে সো ফার্স্ট requirement 1, requirement I তে আমরা লিখবো লেটস অ্যাজিউম যে কোনো একটা ঘটনা আমরা লিখে নিব, মানে এই যে রিকোয়ারমেন্ট প্রবাবিলিটির ম্যাথে আমাদের যেটাই রিকোয়ারমেন্ট থাকুক না কেন সেটাকে একটা ইভেন্ট হিসেবে আমাদেরকে ট্রিট করতে হবে। লেটস অ্যাজিউম A equal to no cards are king, no cards are king, কোনো কার্ডই কিং না, এ হচ্ছে এটা ঘটনা। ওকে, we know we have 4 kings, right? We have 4 kings in a pack of 52 playing cards. 52 playing cards. So without king, how many cards? 48. Without king, so without king, there would be how many cards? 52 minus 4 equal to 48 cards. 48 cards, okay? Yes sir. নাও আমরা এখান থেকে কয়টা কার্ড আমাদেরকে নিতে হবে? দেখেন রিকোয়ারমেন্টে বলছে যে কি আমরা 3টা কার্ড র্যান্ডমলি নিব, র্যান্ডম অ্যাটেম্পসে। কোনো সিকোয়েন্স আমরা মেনটেন করব না বা কোনো কিছু মেনটেন করব না, দ্যাটস ওয়াই র্যান্ডমলি আমরা নিব। তা আমরা এটাকে লিখবো এভাবে, দেখেন P of A, this is our requirement, P of A equal to, ওকে আমরা একটা ইকুয়েশন ইনসার্ট করি। ওকে, 4টা কার্ড থেকে কোনো কার্ডই আমরা নিব না। এখানে যে কম্বিনেশনের ফর্মুলাটা অ্যাপ্লাই হবে 4C0, এটা একটু নিচে দিয়ে হবে কিন্তু এই জন্য এটা আমরা লিখতে পারি কিনা দেখি তো এখানে কোন ইকুয়েশন আছে কিনা। একটু চেক করতেছি C0 এর কোনো ফরম্যাট আছে কিনা। আচ্ছা এই যে এটা পাইছি, দেখুন ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন, এটা হচ্ছে C0, অর্থাৎ ইকুয়েশনে সুপার সাবস্ক্রিপ্টে ইউজ করা যাবে না, বোর্ড হলে ভালো হতো। 4C0, ওকে
আই থিঙ্ক বুঝতে পারবেন, এই জিরোটা হচ্ছে নিচের দিকে আর কি, নিচের দিকে। ওকে 430, তারপরে এটাকে মাল্টিপ্লাই করব আমরা। দেখেন আপনি কি বুঝতেছেন, শোনা Yes, যাচ্ছে? sir. ওকে 430 অর্থাৎ চারটা কার্ড থেকে আমরা যে কার্ডগুলো নিব এটা হচ্ছে 0, আর বাকি যে 48টা কার্ড আছে 48C3, 48C3, ওকে। আর নিচে আমরা 52টা কার্ড থেকে নিলাম, টোটাল সংখ্যাটা 52C3, ওকে 52C3। তাহলে আমরা দেখেন কত আসে, দেখেন হিসাব করেন। ওকে তাহলে দেখেন এখানে কত আসে, 48C0 সমান কত আসে দেখেন তো। আমরা আসছে স্যার 0.435। 22,100 দিয়ে ভাগ দিবা তো? হ্যাঁ 22,100 দিয়ে ভাগ দিছি। ওই যে আমি বলি 741 আসছে না, ওইটার সাথে 13 যোগ করবা। গুণ হ্যাঁ গুণ যোগ যোগ। না। হ্যাঁ গুণ করছে, আমার আসছে 9,633, আর ওইটাকে ভাগ দিছে 22,100 রকিবুল এটা দিয়ে। যোগ না, এটা মাল্টিপ্লাই। স্যার 9,633 ভাগ 22,100, this is 0.435, 6 হবে আর কি। 436 হবে। 88 আছে, 436 হবে স্যার। 0.436, ঠিক আছে। জি স্যার। তাহলে আগেরটা তো স্যার একটু আগেরটা তো 1 স্যার। আগেরটা একটু হিসাব করেন তো, ওকে ভুল করছে নাকি। 17,296 ভাগ 22,000, 0.783। জি স্যার 0.783, ঠিক আছে স্যার। 0.783। আচ্ছা তার মানে এই দুইটা ক্লিয়ার তাই তো, সবাই ক্লিয়ার না? ইয়েস স্যার। জি স্যার। ওকে তারপরে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের কি বলতেছে দেখেন, 2 কার্ডস আর ব্ল্যাক, দুইটা কার্ড ব্ল্যাক, দুইটা কার্ড ব্ল্যাক হলে বাকি কার্ডটা কি হবে, বাকি কার্ডটা রেড। বাকিটা তুমি হার্টস আগে তো বলা ছিল। 26 26C2 26C1, ভেরি সিম্পল। ওকে ইয়েস স্যার। ওকে সো আমরা লিখি রিকোয়ারমেন্ট 3, let's assume A equal to 2 cards are black. Two cards are black. Okay. So P of A equal to কি হবে দেখেন। আচ্ছা এখানে লিখি আমরা, we know we have 26 black card and 26 red card. 26টা ব্ল্যাক কার্ড এবং 26টা রেড কার্ড আমরা জানি, রাইট? ইয়েস স্যার। সো আমরা ডিরেক্টলি লিখবো 26 P2 26 C1, তাহলে কত হয় দেখেন তো। আর নিচে 52C1 52C3 ঠিকই থাকবে।
স্যার 26C2 হচ্ছে 325, 325, 26C1 হচ্ছে 26, আর 26, নিচে স্যার 22,100, টোটাল আসে স্যার 0.382। 0.382, ঠিক আছে। জি স্যার। সো আই থিংক ক্লিয়ার সবাই। তারপরে আমরা এরপরে রিকোয়ারমেন্ট আমরা দেখব। দেখেন, তারপরে ম্যাক্সিমাম 1 কার্ড উইল রেড। তারপরে রিকোয়ারমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম 1 কার্ড ইজ রেড। ওকে, জি স্যার। আচ্ছা, ম্যাক্সিমাম কথাটার অর্থ হচ্ছে কি সর্বোচ্চ, সর্বোচ্চ 1 টাকার রেট। সর্বোচ্চ কথাটা থাকলে মানে সর্বোচ্চ থেকে আমরা একবারে নিচের দিকে আসবো, আর সর্বনিম্ন থাকলে আমরা একবারে ওই পয়েন্ট থেকে একবারে উপরের দিকে যাব। সর্বোচ্চ মানে ওই পয়েন্টটা আমরা সেট করে দিছে 1, ওকে। তার মানে কি হবে, আমরা নিচের দিকে যাব। ম্যাক্সিমাম 1 কার্ড উইল রেড, তার মানে 1 টাকার রেড অথবা কোনো কার্ডই রেড না, অথবা কোনো কার্ডই রেড না, নিচের দিকে নামবো। ওকে, জি স্যার। যদি জি বলতো স্যার। যে অ্যাট লিস্ট 1 কার্ড রেড, তাহলে 1 টাকার রেড, 2 টাকার রেড, 3 টাকার রেড। ওকে, এভাবে করে আমরা হিসাব করতাম। এখানে বলে দিয়েছে যে ম্যাক্সিমাম পয়েন্টটা বলে দিয়েছে, ম্যাক্সিমাম মানে হচ্ছে হাইয়েস্ট পয়েন্টটা বলে দিয়েছে। তো আমরা নিচের দিকে দেখবো, হাইয়েস্ট পয়েন্টটা ঠিক নিচের দিকে, নিচে আছে কি কোনো কার্ডই রেড না। তাহলে আমাদের দুইটা ইভেন্ট এখানে হইতে পারে, এক টাকার রেড আর হয় আরেকটা একটা কার্ড রেড, আর একটা আর না হলে কোনো কার্ডই রেড না। কোনো কার্ডই রেড না, এটা হইতে পারে। সো আমরা এখন ঘটনা দেখবো, আমরা 3টা ঘটনা লিখবো এখানে। এটা ছিল রিকোয়ারমেন্ট নাম্বার 2। Okay, now see requirement number 3. স্যার রিকোয়ারমেন্ট 4। আচ্ছা, সো রিকোয়ারমেন্ট নাম্বার কত? 4। ওকে, রিকোয়ারমেন্ট Yes, নাম্বার sir. 4। তাহলে আমরা এখানে কয়েকটা ইভেন্ট ধরতে হবে। প্রথমে এ ইভেন্টে লেটস অ্যাজিউম a ইকুয়াল টু 1 কার্ড ইজ রেড, 1 কার্ড ইজ রেড। তারপরে বি হচ্ছে b ইকুয়াল টু নো কার্ড ইজ রেড, নো কার্ড ইজ রেড। এন্ড সি হচ্ছে আমরা ধরে নিলাম ওই যে আমাদের যে ইভেন্টটা, যেটা আমাদের রিকোয়ারমেন্ট, ম্যাক্সিমাম 1 কার্ড ইজ রেড, 1 কার্ড ইজ রেড। সো এই হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমাদেরকে পি অফ সি টা বের করতে হবে। পি অফ সি, ম্যাক্সিমাম 1 কার্ড ইজ রেড। পি অফ সি, কপিরাইটে সাইন হয়ে যায়। পি অফ সি ইকুয়াল টু আমাদের এটা হবে যে এ এবং বি এর মধ্যে কমন আনকমন সব কমন। ওকে, সো পি অফ এ ইউনিয়ন বি, রাইট, এ ইউনিয়ন বি, দুইটা ইভেন্টে এখানে আসবে। ওর আমরা পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু লিখতে পারি পি অফ এ, আমরা এই সূত্রগুলো দেখাইছিলাম প্রথম দিন, পি অফ এ প্লাস পি অফ বি, এই দুইটা ইভেন্টের যোগফল, দুইটা ইভেন্টকে আমরা যোগ করে দিব। সো আমরা এখন দুইটা ইভেন্টে লিখি। পি অফ এ আমরা কি বলছিলাম, পি অফ এ কি বলছিলাম আমরা, ম্যাক্সিমাম 1 কার্ড ইজ রেড। 1 কার্ড ইজ রেড, Yes, 1 sir. কার্ড ইজ রেড, 1 কার্ড ইজ রেড হলে 26C1, সরি 1 কার্ড ইজ রেড, রেড তো হচ্ছে 26 টাকার না রেড, জি স্যার। 26C1 আর ওইটা হবে 26C2, রাইট, 26C2। আর আরেকটা ইভেন্ট আমরা কি হবে প্লাস
স্যার আরেকটা ইভেন্ট হবে আমাদের যে আরেকটা কোনো event, জি, ইভেন্ট কোনো কার্ডই রেড না, তার মানে 26C0 and স্যার 26C3, 26C3, রাইট? জি স্যার। তাহলে দেখেন কত আসে, দুটো আলাদা আলাদা অ্যামাউন্টটা বের করে আমাকে বলেন, ফাইনাল ফিগারটা বলেন, স্যার এটার কত আসে এটার কত আসে। প্রথমটার তো স্যার ফিগারে যে আগেরটাই 26C1, 26C2, ওকে, দেখেন কত আসে। 26C1, স্যার প্রথমটা হচ্ছে 0.382, 0.382, জি স্যার। 6C0, 26C3, স্যার 0.118, 0.118। এই নোমান আর একটু ক্যালকুলেশন করেন তো, ঠিক আছে না? জি স্যার, দেখতেছি স্যার। এক্স্যাক্টলি তাহলে 0.5 হচ্ছে আনসার, রাইট? জি স্যার। 0.5 আসে স্যার, স্যার। 0.5 হচ্ছে আনসার, ওকে, জি স্যার, টোটাল 0.5 আসে। বুঝতে পারছি এটা। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে লাস্ট রিকোয়ারমেন্ট, at least 2 cards are hearts। at least কথাটার অর্থ কি, আমরা নিচের থেকে উপরের দিকে যাব। নিচে থেকে, জি স্যার। টোটাল কয়টা কার্ড, 3টা কার্ড না? জি তার স্যার। মানে আমাদের ইভেন্ট হবে 2টা, 2 cards are hearts অথবা 3 cards are heart। বুঝতে পারছি? জি স্যার। at least কথাটার অর্থ হচ্ছে কমপক্ষে, অর্থাৎ নিচে থেকে স্টার্ট হয়ে একবারে উপরের দিকে যাব। আর যদি ম্যাক্সিমাম বলতো, তার মানে ওইটাই হাইয়েস্ট লিমিট, নিচের ওইটা থেকে দিকে, নিচের দিকে আসতাম, রাইট? জি তো স্যার। তার মানে আমরা কি করব এখন? at least 2 cards, sir. Okay, so requirement number 5, right? Requirement 5, Yes, sir. requirement 5 equal to 2 cards are heart, B equal to 3 cards are heart, and C equal to at least 2 cards are heart, right? Yes, sir. At least 2 cards are heart, okay? Yes. So আমাদের কি বের করতে হবে দেখেন, P of C equal to Sir, A cap B হবে নাকি? A cap B না, এটাও ইউনিয়নই হবে, দুইটার মধ্যে কমন কমন গুলো স্যার। আনকমন সবকিছুই আসবে, কমন আনকমন দুইটাই চলে আসবে, দুইটাই আসবে, ওকে? এর জন্য ইউ জি স্যার। বসবে, 2 কার্ডস মানে দুইটাই আসবে, তাই এটা ইউ মানে হচ্ছে ক্যাপ মানে হচ্ছে তো খালি কমন জিনিসটা আসবে, ইউ মানে তো হচ্ছে কমন আনকমন সব আসবে, তাই এখানে ইউ বসবে, ওকে? জি স্যার। সো P of A ইউনিয়ন B, এবং এটাকে আমরা ফর্মুলা দিয়ে লিখলে এটা হবে আগের মতো P of A প্লাস P of B। সো দেখেন এটাকে আমরা করে লিখি, ফর্মুলা আকারে লিখি, 2 কার্ডস আর, প্রথম ইভেন্টটা কি 2 কার্ডস আর হার্ট, হার্ট কয়টা কার্ড আছে? জি স্যার।
13টা 13টা, কার্ড, তাই না? তার মানে 13C2, 13C2, C2, আর এদিকে হবে 39C1, ওকে, 39C1, C1, আর নিচে 52C1, 52C3, ঠিক আছে, প্লাস 13C3, এখানে হবে 13C3, 13টা কার্ডই সি থেকে আসবে, আর হবে 13টা কার্ডই 13C3, আর অন্যদিকে 39C0, ওকে, 39C0, 39C0, তার মানে কত আসে দেখেন, 13C2, 13C3, কত আসে দেখেন তো অ্যামাউন্ট, স্যার প্রথমটা হচ্ছে স্যার 0.138, 0.138, আচ্ছা, তারপর C0, 1, 2, 3, 8, 6, স্যার পরেরটা আসে হচ্ছে স্যার 0.013, 0.013, আচ্ছা, জি স্যার, কত আসে টোটাল, 0.138 প্লাস 0.013, স্যার 0.151, 0.151, ঠিক আছে, জি স্যার, নোমান, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। তো আপনারা আই থিংক মোটামুটি বুঝতে পারছেন এগুলো কিভাবে করতে হবে।